আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা রাখি অনেক অনেক ভালো। আমাদের যাদের চ্যানেলে মনিটাইজেশন অন এখনো হয়নি তাদের জন্য একটু হলেও দুঃসংবাদ, কারণ আমরা নতুন অবস্থায় কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে সঠিকভাবে জানি না। ইউটিউবের মনিটাইজেশন রুলসের প্রথমে আগে ছিল আমাদের মনিটাইজেশন অনের জন্য দুটো রুল ছিল। 365 দিনের মাঝে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে হবে। কিন্তু বর্তমানে আগস্ট মাসে নতুন রুলস দিয়েছে ইউটিউব থেকে, আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এর সাথে কোনো রকম কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না। তো চলুন বন্ধুরা, এই নিয়ে ভিডিওতে সবকিছু আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসলাম ইউটিউবের ড্যাশবোর্ডে। এখান থেকে নিচে দেখবেন যে এখানে যে মনিটাইজেশন অনের যে বাটনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন আগে কিন্তু ছিল, দেখেন এখানে 1000 সাবস্ক্রাইব রিকোয়ার্ড আর 4000 ঘন্টা ওয়াচ টাইম রিকোয়ার্ড, কিন্তু বর্তমানে নতুন একটি রিকোয়ার্ড তারা দিয়েছে, জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স। মানে আপনার রানিং কোনো কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক থাকা যাবে না। দেখুন এখানে ক্লিক করলে আসবে only active community guideline strike prevent your from apply। মানে আপনার কোনো কমিউনিটি গাইডলাইন যদি অ্যাক্টিভ থাকে, স্ট্রাইক যদি এসে থাকে, তাহলে আপনি এটার জন্য আনএবল হবেন না, ডিসেবল থাকতে হবে। তো এর জন্য আমাদের করণীয় কি? এর জন্য যদি আমাদের চ্যানেলে কখনো স্ট্রাইক এসে থাকে সেক্ষেত্রে আমাদের 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ একটা স্ট্রাইক আসলে 90 দিন পরে অটোমেটিক সেটা ডিসেবল হয়ে যায়। তো বন্ধুরা, এই জন্য আমরা যারা নতুন অবশ্যই আমাদের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে জানা অতি জরুরি। কোনো রকম স্ট্রাইক আমাদের চ্যানেলে আনা যাবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা অনলি নতুনদের জন্য বানিয়েছি, অবশ্যই অনেকেই উপকৃত হবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।